সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। নাপা সিরাপ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা উল্লেখ করেছিলাম যে নাপা সিরাপ খাওয়ার কারণে বর্তমান যে ব্রাহ্মণবাড়িয়ায় যে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানে দুজন শিশু যেভাবে মৃত্যুবরণ করেছে। আসলে সেই ভিডিওটার ভিতরে আপনারা কিছু প্রশ্ন করেছেন, যে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি আমরা সাজানোর চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, নাপা সিরাপ আসলে এটি হচ্ছে একটি প্যারাসিটামল গ্রুপের খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। তো অনেকে এটিকে জাতীয় ওষুধ বলে থাকেন, কারণ হচ্ছে নাপা ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। দেখা যায় যে কোনো ডাক্তারি প্রেসক্রিপশন নেই, তারপর আপনি কিন্তু নাপা খাওয়াচ্ছেন বাচ্চাকে বা শিশুকে। তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে এর কোনো ডোজ কিন্তু সঠিক পরিমাণে মেনটেন করেন না। তো সঠিক ডোজ বা সঠিক নিয়মে যে কোনো ওষুধ কিন্তু না খাওয়ার কারণে আপনার কিন্তু ভালোর চাইতে ক্ষতির দিক বেশি হতে পারে। যেমন ধরুন, অতিরিক্ত পরিমাণে যদি যে কোনো ওষুধ আপনি সেবন করান বাচ্চাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার বডি যে স্ট্রেংথ সেটির তুলনায় যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে বা বড় ধরনের ঝুঁকি কিন্তু রয়ে যায়। এবং বাচ্চাদের স্টমাক আমরা জানি সেটি কিন্তু একদমই হালকা ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে যে কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ প্রয়োগ একদম নিষেধ করা হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে নাপা সিরাপ যেহেতু এখন ঝুঁকিপূর্ণ বা নাপা সিরাপ খাওয়ার কারণে যদি কোনো প্রকারের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখন কি খাবো। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নাপা একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ। তো মূল উপাদান কিন্তু হচ্ছে এতে প্যারাসিটামল, মানে হচ্ছে জেনেটিক নেম কিন্তু প্যারাসিটামল। সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল গ্রুপের অন্যান্য যে সমস্ত ওষুধ আছে, বিশেষ করে আপনারা দেখবেন যে বাজারে কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট পাওয়া যায়, মানে হচ্ছে টামেন সিরাপ। তো সেই টামেন সিরাপের স্বাদ কিন্তু স্ট্রবেরি স্বাদ। বিশেষ করে দেখা যায় যে সমস্ত বাচ্চারা অন্য অন্য সিরাপ খেতে চায় না, সেক্ষেত্রে এই স্ট্রবেরি সমৃদ্ধ আপনারা কিন্তু টামেন সিরাপটি খাওয়াতে পারেন। এটি খাওয়ার ফলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে এটি কিন্তু এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো এই সিরাপটি খাওয়ালে কিন্তু আপনার বাচ্চা বারবার এই সিরাপটি খেতে আগ্রহ বোধ করবে। এবং পাশাপাশি আপনারা রেনোভা সিরাপ খাওয়াতে পারেন, যা মূলত অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়াও স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এইস সিরাপ রয়েছে, সেটি আপনারা খাওয়াতে পারেন। ইনসেপ্টার রিসেট সিরাপ রয়েছে, যেটি আপনারা খাওয়াতে পারেন। মানে হচ্ছে প্যারাসিটামল গ্রুপ সঠিকভাবে নির্ণয় করে তারপর আপনারা যে কোনো ওষুধই কিন্তু সেই নাপার পরিবর্তে খাওয়াতে পারেন। এবং নাপা কিন্তু এখন পর্যন্ত ব্যান করা হয়নি বা নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, সুতরাং নাপা খাওয়াতে কোনো প্রকারের সমস্যা নেই। কেবলমাত্র ড্রাগিস্ট সমিতি থেকে, মানে ব্রাহ্মণবাড়িয়া ড্রাগিস্ট সমিতি থেকে শুধুমাত্র ওই বেচের নির্দিষ্ট ব্যাচের কিন্তু ওষুধগুলো আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া নাপা সিরাপ যেগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের নিষেধাজ্ঞা নেই। সুতরাং যারা দেখা যায় যে নাপা সিরাপ খেতে চাচ্ছে না বা বাচ্চাকে খাওয়াতে চাচ্ছে না, তাদের জন্য বলছি, আসলে নাপা সিরাপে সেরকম কোনো উপাদানই পাওয়া যায়নি, মানে ক্ষতিকর কোনো উপাদানই পাওয়া যায়নি। তো আমাদেরকে ড্রাগ সমিতি থেকে বলা হয়েছে যে নাপা সিরাপ যথেষ্ট পরিমাণে গুণগত মানসম্পন্ন একটি ওষুধ, সুতরাং এই ওষুধটির বিরুদ্ধে যেন কেউ বিভ্রান্তি না ছড়ায়। তো আজকের ভিডিওটি শুধুমাত্র সচেতনতামূলক হিসেবে তৈরি করেছি। সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে আপনারা ছড়িয়ে দিতে পারেন আপনাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব, তারা যেন ভুলভ্রান্তিতে না থাকে। তো আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, সে সমস্ত ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আহ্বান জানাবো ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আমাদের পেজটিকে ফলো করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।